হয়ে গেল। শুক্লাল শেঠ দুবাত খুলে নাচছে। তোমরা কি করছো? মা কি করছিল? কেউ আটকাতে পারলে না? আমি কি করবো কর্তা? কর্তা মা তো কত করে কইলেন, না খেয়ে দিয়ে ঠাকুর করে শুয়ে রইলেন 1 সপ্তাহ। তবে হ্যাঁ, বাড়িটা লিখে দিয়ে কর্তা বাবা বড্ড কেঁদেছিলেন। দিদি, দিদি, সব ওই জামাই বাবুর কাজ। সেখানে বসে শুধু কলকাঠটা মেরে যাচ্ছে, আর আমার দিদিকে দেখা ভেড়া পেয়েছে। কে রে? চেঁচাচ্ছিস কেন এমন সারের মতো? যা বলবি তাড়াতাড়ি বল, আমার বড্ড মাথা ধরেছে। ওসব চালাকি দিদি তুমি বন্ধ করো। তখন থেকে বাদে আমি শুনছি তোমার নাকি মাথা ধরেছে। বলো আমার সামনে দাঁড়াতে তোমার ভয় করছে। চুরি করে যে শুক্লা আছে হাতে বাইকে তুমি তুলে দিয়ে। এই তুলে দিয়ে মানে কি রে? তুলে দিলে বাবা দিয়েছে, আমি কিছু জানি না। বাবা দিয়েছে? তুলে দিলে বাবা দিয়েছে? বাবাকে উস্কোচ্ছে কারা? বাবাকে উস্কোচ্ছে কারা? বুড়ো বুড়ির মধ্যে ঝগড়াঝাটি, মন কষাকষি এসব তো হতেই থাকে। তাহলে তোমরা সেটা না মিলিয়ে সেখান থেকে ফায়দা তুলছো। এই তুমি আর জানে না, তোমরা নিজের নাম ধরে এতটা নিচে নেমে গেছো। এসব যা বলবি না আমার জামাই বাবুকে একদম এর মধ্যে আনবি না। সে গোবে তোরা ভালো মানুষ। খুবই চান বাবা জামাই বাবু, তুমি যেন পাউরুটি যেটা মাকে খেতে জানেন না। এই তোমরা এইভাবে বাবার লাইফ ইন্স্যুরেন্সের নগদ 20,000 টাকা এভাবে কাপ করে দিয়েছো। এখন এই বাড়ি বিক্রির টাকায় তোমাদের এই সকলের নজর পড়েছে। নেহা দিয়ে এসে পড়ে গেছি বলে। এসে পড়েছিস বলে কি? হ্যাঁ, কি এসে পড়েছিস বলে? বাড়ি বিক্রি হয়ে গেছে, টাকা আমার কাছে এসে গেছে, আমি ওরা খানা করি ছাড়বো। সেটা তুমি আবার বড় বড় করে বলছো। তুমি নিচে নামতে নামতে তোমরা নিচে নেমে এসো। হ্যাঁ, যা পারিস বল, নিজ ইতর অর্থবিষয় যা পারিস বল, আমার কিছু যায় আসে না। টাকা আমি দেবো না। দেখবে দেখবে আমি কি করতে পারি। আমি আপনার কি তুমি ওই টাকাতে কি করে করতে চাও? কি করবি রে? কি করবি? হ্যাঁ, দেখবে, কি করবি? দেখবে, দেখবো, দেখবে, দেখবো, আমরা কি দেখছি। করবি? মামা, এগুলো কি? এসব কি? বাড়ি বিক্রির টাকা পুরো 1.5 লক্ষ আছে। তোকে কে আনতে বলে এই ব্যাগ? তোকে কে আনতে বলে এই ব্যাগ? মামা এমন করে বলছে, তবু তুমি এই টাকা নেবে? দিদা কাঁদছে, দাদু কাঁদছে, বাড়ির সকলকে কাঁদিয়ে তুমি বাড়িটা বেচে দিলে। ভাবছো এই টাকায় দিদি ভালো বিয়ে হবে? তুমি কি করলে বদ্দি? আমাদের একটা মামার বাড়ি ছিল, আমরা সকলে সেখানে যেতাম, আনন্দ করতাম, কত মজা করতাম। সকলকে বলতাম আমাদের একটা দেশ আছে, দেশে একটা বাড়ি আছে। সবাই যে দিলে বলা ছি 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 ছি, নে নে নে, ধর ধর তোর টাকা ধর। ওর এই টাকা ছাড়তে কি ভালো লাগছে না? আমি আর থাকবো না এখানে। আমি আজই চলে যাবো, আমি আজই চলে যাবো। মেয়ের বিয়ে দেবো না, দেবো না আমি মেয়ের বিয়ে। কত মেয়ের তো বিয়ে হয় না, কি চায় সেটাতে? হ্যাঁ, নে তুই টাকা নে, বাড়ি নে, বাবা মাকে নে, সব নে। কি? বাবা মাকে নিয়ে আমি কোথায় যাবো? আমি ওইসব ঝামেলা আর নিতে পারবো না। কেন? দিল্লিতে কাকুলি নির্জনতা পছন্দ করে, আর নির্জনতা কথাটা কবিতা লিখবে কি করে? ও ঠিক ঠিক ঠিক, তোর বউ তো খালি কুকুরি না চায় না, বুদ্ধ রচনা করে। ঠিকই তো। একটু ঠান্ডা মাথায় তুমি ভাবো না, আমি কিছু ভুল বলছি। এখন খুব ঠান্ডা মাথা মনে করছে বল। এতক্ষণ যখন আমায় ওই নিজ ইতর অর্থপিশাচ এটা বলছিলি, তখন তখন তোর ঠান্ডা মাথা কোথায় ছিল? হ্যাঁ, এখন খুব একটা হিম প্রভাব হয়েছে নাকি? আচ্ছা ঝামেলা করে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি নেব না, মানে পুরো টাকা আমাকে দিতে হবে না। আমি ভাবলাম আর মা বাবাকে তুমি নিয়ে যাও। মা বাবাকে তুই নিয়ে যাও, এইসব চালাকি একদম করতে আসবি না আমার সাথে। টাকা যদি হাফাহাফি হয়, বাড়ির সাথে সাথে বাবা মাও হাফাহাফি হবে। কি হলো? আচ্ছা ঠিক আছে, তাতে আমি রাজি। তবে তুমি একজনকে নেবে আর আমি একজনকে নেব। ঠিক আছে, আমিও রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি মাকে নেব। সে কি?
তুমি মাকে নেবে? আহা, ওদিকে ভালো বিশ্বস্ত কাজের লোক তো পাওয়া যায় আরে না। বলো। মানে বুঝিসই তো, মা গেলে একটু বাড়ির কাজে সুবিধা হবে। অথচ মানে আর কি, তোর যদি আপত্তি না থাকে। আরে আমার আপত্তি কেন থাকবে? তুমি সামান্য মাকে চাইছো, আর মাকে তোমায় দিতে পারবো না? বলি জামাই বাবুর সাথে তো আবার মায়ের ঠিক বনিবনা হয় না। মনে করে নেবে, বাড়ির কাজ হয়ে গেলে মনে ঠিকই করে নেবে। আমার কি হবে? ও দিদি, ও দাদা, তোমরা তো মা বাবাকে দুভাগে ভাগ করে ফেললে। আমি কোন ভাগে যাই? ও দিদি, ও দাদা, আমি কোন ভাগে যাই? কানাই আজ কোনো ভাগে নাই। কর্তা, মামনি, মামনি, আমি কি শুনছি? তোমার মাকে আর আমাকে দুজনকে দু জায়গায় থাকতে হবে। আহা বাবা, তুমি একটু বোঝো, একজন মানুষ। আহা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি আমাকেই কেন বেশি ভালোবাসবে, ওদেরকে তো একটু ভালোবাসতে পারো। খোকা, সব ঝামেলা আশ্চর্য। দাঁড়া, কি বলছিস? দাঁড়া। আজকে আমার জন্য তোমার এই সর্বনাশ হলো গো। ওগো, আমার জন্য তোমাকে নিজের ছেলে মেয়েদের কাছে ভিক্ষে চাইতে হচ্ছে। ভিক্ষে! नमस्ते बाबूजी। আসুন শুক্লাজি। नमस्ते और अपनी किचन बॉय। एक भोक्ता হয়ে গেল। এ বাড়ি আমি কিনেছে। अभी तक परमानेंटली আসতে পারলাম না। বলেন তো এ বাড়ি ভ্যাকেট করছেন কবে? আসলে আমরা এই বুড়ো কোথায় যাবো, কোথায় কি করবো এখনো ঠিক করতে পারিনি। আপনি ওদেরকে আর কটা দিন সময় দিন শুক্লাজি, সময় দিন। ये तो बड़ो अजीब बात আছে। এ বাড়ি আমি কিনেছে, আপনারা এ বাড়ি ভ্যাকেট করে দেন ব্যাস। শুক্লাজি, আমাকে এই বাড়ির একটা কোনো রুম ছেড়ে দেবে। নিজের জীবনে সেই রুমটা করতে দেবে। তারপর আপনার বাড়ি আপনি এসব বাত छोड़े, চুপ হবে না। ও বলে কি লাভ আছে? এ বাড়ি আমি কিনেছি, এখানে আমি মাল্টি স্টোরেড বিল্ডিং বানাবো। एक फ्लैट 10-10 लाख रुपए में छोड़बो। ए देखें ना, एडवांस भी देवा হয়ে গেছে। 7 দিনের মধ্যে এ বাড়ি আপনারা খালি করে দিবেন, नहीं तो ये हम बुलडोजर से चुड़मार करिए দিব। ও বুড়ো বুড়ি চুড়ো চুড়ি किस्सू मानবে না। ए कन्हैया, वो फर्स्ट फ्लोर का औरत क्या बोले? रूम खाली कब करेगा? খালি বললেই খালি, উনি যেতে পারবেন না। কেন? বাচ্চা হবে। পেরেগনে আরে শ্যামল বাবু তো ভাগ নিয়ে গেছে। বৌদি একা এই অবস্থায় বৌদি কোথায় যাবে? छोड़ो बुलडोजर सब प्रेग्नेंट नहीं मानता, वो सिर्फ गौर गड़िए चलिए जावे ना। মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, মুখ সামলে কথা বলবেন। अरे छोड़ो अभी আমি আলটিমেটাম লাগিয়ে দিয়ে যাচ্ছি। 7 দিন আপনারা এ বাড়ি খালি করে দেবেন,
ফিরে পাবো কি? পালাচ্ছিস কোথায়? তুই শুনেছিস? তুই দিল্লি আর উনি আসাম। ছোট খোকা লাফাতে লাফাতে বললো দিতে দে। আমরা ভাগ হয়ে গেলাম রে। আমরা ভাগ হয়ে গেলাম। আরে এতে তো আমার কি আছে? ও এই দেশে আম জাম কাঁঠাল ভাগ হয়, জমি ভাগ হয়, দেশ ভাগ হয়ে যায়, আবার জাতি ধর্মে মানুষ ভাগ হয়। সে দেশে সামান্য মা বাবা ভাগ হবে না? কানিস না, কানিস না, কানিস না, কানিস না। আর বলুন, এই বয়সে কাঁদতে দেখে ছেলেমেয়েরা হো 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 করে হাসবে আবার না। কানিস না, কানিস না। ঠাট্টা করছেন? ঠাট্টা? জীবনে তো অনেক ঠাট্টা করলেন জিতেন বাবু। আজ আমরা ঠাট্টার পাত্র হয়ে গেছি। তবে আজকেরটার কোনো চুরি নেই, আজকেরটার কোনো চুরি নেই। খুব ভালো ঠাট্টা করেছেন। আজকেরটার কোনো চুরি নেই। এ কি? তুমি এখানে? তোমায় কয়েকটা কথা বলতে এলাম। উকিলের চিঠি পেয়েছো? পেয়েছি। আমার উকিল বলেছে এই মামলার ফয়সালা না হওয়া অবধি তুমি এই বাড়িতে পা দিলে তক্ষুনি তাকে একটা খবর দিতে। আমি মামলার ব্যাপারে কথা বলতে আসিনি বকুল। তবে শুনলাম তুমি নাকি নার্সিংহোম যাচ্ছ। দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই বিষয়ে যেন কেউ খবর না নেয়। এই তুমি সত্যি যাচ্ছ? দেখতে পাচ্ছি গায়ের সব গয়না খুলে রেখে তুমি সর্বনাশের জন্য তৈরি হতে যাচ্ছ বকুল। বকুল, বাচ্চাটাকে তুমি নষ্ট করো না বকুল, বাচ্চাটাকে তুমি নষ্ট করো না। আমি তোমার চাওয়া না চাওয়ার কোনো খবর রাখিনি। তবুও যে আসছে তার বুকে তুমি ছুরি বসিও না, তাকে তুমি খুন করো না বকুল, তাকে তুমি খুন করো না। কি খুন কি শুধু আমি একা করেছি? তুমি করবে? ঠিক নিষ্ঠুরের মতো দিনের পর দিন তোমার চাওয়া পাওয়াগুলোকে আমি রোধ করেছি। আসলে আসলে জানো তো, আমার মতো মানুষেরা বড় স্বার্থপর হয়। তারা নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। তবুও যে আসছে সে যে এক অদ্ভুত মায়া। এই মায়া বড় অজানা ছিল আমার বকুল। জানো, রাত্রে আমি ঘুমোতে পারি না। আমি রোজ নিজের মাসিমার কাছে তোমার খবর নিয়ে গেছি। বকুল, বাচ্চাটাকে তুমি নষ্ট করো না। ওর জন্য যা খরচা হয় সব আমি দেবো, সব আমি দেবো। ও তুমি কি ভাবছো আমি টাকার জন্য এটা নষ্ট করতে যাচ্ছি? না না, আমি তা ভাবছি না, কিন্তু কিন্তু যে লোকটা বাবা হতে চায়নি তার সন্তানকে আমার শরীরে জড়িয়ে রাখা নোংরামির ব্যাধি চলে যাচ্ছি। তোমার বড় জেদ, তাই না? তোমাকে আমি ছাড়বো না। ছেড়ে দাও। তোমাকে ঘেন্না করছে আমার। তোমার যা খুশি তাই বলো, যা খুশি তাই করো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি নষ্ট করতে দেবো না বকুল। এ কি?
আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমার এখানে কি করতে এলে তুমি? আমি তোমার কাছে আসিনি শ্যামল, এসেছি বকুলের কাছে। ও, আমার কাছে টাকা নিয়ে তোমার শান্তি হয়নি, এবার বুঝি বকুলের কাছে টাকা চাইবে? বলো কত চাই তোমার? 20, 40, 1 লাখ কত চাই? কত বেশি লোকে ছাড়বে? না, টাকার দরকার নেই। সেদিন দরকার ছিল একজনকে বাঁচানোর জন্য। আমার স্বামী সুদীপ সুদীপ? পুলিশের হাতে ধরা পড়েছে। সুদীপকে তুমি তো বলে সেই ডিভোর্স দিয়েছিলে। বলেছিলাম লজ্জায় ভেঙনায়, কিন্তু তবু আমি তাকে ছাড়িনি। তাকে বাঁচানোর সমস্ত চেষ্টা করেছি। নিজের মান সম্মান তুলে অনেক নিচে নেমেছে, অনেক নিচে। শ্যামল, সুদীপ যে নোংরা পাপটা করেছে, তারপরে কোনো মেয়েই তার মুখও দেখতো না। কিন্তু আমি তাকে বাঁচানোর জন্য সেদিন মন্দারমণিতে তোমাকে বিপদে ফেলেছি। তুমি সেদিন ওই কথাগুলো বলনি কেন? বলতে পারিনি, সেদিনও বলতে পারিনি, আজও বলতে পারবো না। সুদীপের ওই নোংরা পাপটার আমাকে ক্ষমা করো শ্যামল। এই জন্য তুমি সেদিন ওই কুৎসিত অভিনয়টা করলে? আমার মাথা ঠিক ছিল না। শেষ মুহূর্তে যেন সেই ক্রিমিনাল লোকটা আমার মধ্যে ভর করেছিল। আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। শ্যামল, সুদীপ মেরে ফেলেছে আরো একজনকে, আমাদের বাড়ির কাজের মেয়েটা। শ্যামলের কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি। তোমাকে সত্যি খুব ভালোবাসে। আমাকে ক্ষমা করো। বকুল, আমার বকুল। এই পথ যদি